আমার ভারত জাগো এই বইটিতে ৭৪ নম্বর পৃষ্ঠায় স্বামী বিবেকানন্দের একটি বাণী আমি পড়ে শোনাচ্ছি। আমরা হিন্দু। আমি এই হিন্দু শব্দটি কোনো মন্দ অর্থে ব্যবহার করিতেছি না। আর যাহারা মনে করে ইহার কোনো মন্দ অর্থ আছে, তাহাদের সহিত আমার মতের মিল নাই। প্রাচীনকালে ইহার দ্বারা কেবল সিন্ধু নদের পূর্ব তীরবর্তী লোকদিগকে বুঝাইত। আজ যাহারা আমাদিগকে ঘৃণা করে, তাহাদের মধ্যে অনেকে ইহার কুৎসিত ব্যাখ্যা করিতে পারে, কিন্তু নামে কিছু আসে যায় না। আমাদিগেরই উপর সম্পূর্ণ নির্ভর করিতেছে হিন্দু নাম সর্ববিধ মহিমাময়, সর্ববিধ আধ্যাত্মিক বিষয়ে বাচক হইবে, না চিরদিন ঘৃণাসূচক নামেই পর্যবসিত থাকিবে, না উহার দ্বারা পদদলিত অবধার্ত ধর্মভ্রষ্ট জাতি বুঝাইবে। যদি বর্তমানকালে হিন্দু শব্দে কোনো মন্দ জিনিস বুঝায়, বুঝাক। এসো, আমাদের কাজের দ্বারা লোককে দেখাইতে প্রস্তুত হই যে কোনো ভাষাই ইহা অপেক্ষা উচ্চতর শব্দ আবিষ্কার করিতে সমর্থ নহে। যে সকল নীতি অবলম্বন করিয়া আমার জীবন পরিচালিত হইতেছে, তন্মধ্যে একটি এই যে আমি কখনো আমার পূর্বপুরুষগণকে স্মরণ করিয়া লজ্জিত হই নাই। জগতে যত গর্বিত পুরুষ জন্মগ্রহণ করিয়াছে, আমি তাহাদের অন্যতম। কিন্তু আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি, আমার নিজের কোনো গুণ বা শক্তির জন্য আমি অহংকার করি না। আমি আমার প্রাচীন পিতৃপুরুষগণের গৌরবে গৌরব অনুভব করিয়া থাকি। যতই আমি অতীতের আলোচনা করি, যতই আমি পিছনের দিকে চাহিয়া দেখি, ততই গৌরব বোধ করি। ইহাতেই আমার বিশ্বাসের দৃঢ়তা ও সাহস আসিয়াছে। ইহা আমাকে পৃথিবীর ধূলি হইতে তুলিয়া আমাদের মহান পূর্বপুরুষগণের মহতী পরিকল্পনা কার্যে পরিণত করিতে নিযুক্ত করিয়াছে। সেই প্রাচীন আর্যদের সন্তানগণ, ঈশ্বরের কৃপায় তোমাদের হৃদয়ে সেই গর্ব আবির্ভূত হোক। তোমাদের পূর্বপুরুষগণের উপর সেই বিশ্বাস শোণিতের সহিত মিশিয়া তোমাদের জীবনের অঙ্গীভূত হোক। উহার দ্বারা সমগ্র জগতের উদ্ধার সাধিত হোক।